প্রেমের বিষে ধরছে গাছ আরে কি সে ঘটনা কি কবুল আলহামদুলিল্লাহ আজ মধুরাত আমার ফুলটা নাসিরের বিয়েতে আমারে দাওয়াত দেয় নাই, তাই আমি অভিশাপ দিলাম ওর বউ পরকিয়া করব। ভাই আমি আপনারে দাওয়াত দিতে চাইছিলাম, কিন্তু আপনার পূর্বের একটা খারাপ অভিজ্ঞতার জন্য আমি আপনাকে দাওয়াত দিতে সাহস পাই নাই। কেন, আমি কি পূর্বে তোদের বাসায় যাইয়া গলিত স্বর্ণ খাইছিলাম নাকি? আরে ভাই সেরকম কোনো কিছুই না, ওই যে গতবার মিরাজের বিয়ের দাওয়াতে খাবারের প্যান্ডেলে আপনি একটা পাদ মারছিলেন, আপনার মনে আছে নাকি? তাই আমার বিয়েতে পাদ মেরে সবার খাবার নষ্ট করার ভয়ে আমি আপনাকে দাওয়াত দিতে পারি নাই। আসলে ওইটা একটা দুর্ঘটনা ছিল, ওই মুখের তো কোনো দাঁত নাই, তাই হঠাৎ করে একটু হাওয়া বের হয়ে গেছিল আর কি। আপনার ভালো চিকিৎসার দরকার। গেল ভাই খাবারের প্যান্ডেলে পাদ মারে দেখে তারে দাওয়াত দেন নাই, কিন্তু আমি তো পাদ মারি না, আমারে দাওয়াত দিলেন না কেন? তোরে এই কারণেই দাওয়াত দেই নাই, কারণ খাবারের প্যান্ডেলে সবাই বড় প্লেট থেকে ঢেলে খাবারগুলা ছোট প্লেটে নিয়ে খায়, আর তুই বড় প্লেট থেকে খাবারগুলা মাটিতে ফেলে দেস, তারপরে মাটি থেকে তুলে খাস। ভাই আপনি জানেন না, খাবারগুলা ঢেলে ঢেলে খাওয়ার চেয়ে খাবারগুলা মাটিতে ফেলে তারপরে তুলে খাওয়া অনেক ভালো। ফেলে দিলে খায় কুকুর, ঢেলে দিলে খায় মানুষ। তুমি সিদ্ধান্ত নাও, তুমি যে ঢেলে দেওয়ার বিরোধিতা করো, তুমি কি কুকুর? এত বড় অপমান! তাহের আঙ্কেল হিসাব কইরা কথা কইেন, আপনার খবর আছে কিন্তু। আমার কি তা হইব? আপনার কিছুই হইব না, শুধু তোকে রোডে বসিয়ে বেল বাজাবো। আরে বাপরে, দেখছেন চেয়ারম্যান সাহেব? যাই হোক, তাহের আঙ্কেল আমার মতো পেটে ক্ষুধা নিয়ে যদি কারো বিয়ের দাওয়াত খাওয়ার অপেক্ষায় থাকতেন, তাহলে আজকে আমার এইভাবে অপমান করতে পারতেন না। রাখ রাখ, তোরা খাওন দিতাছি। তাড়াতাড়ি দেন, পেটে তো আর কুলাইতাছেন না। তুই তো দুনিয়ার ফ্যাট লইছ, হকাদের ফ্যাটটা গামলাটা। বুঝতে পারছি তাহের আঙ্কেল আমারে খাবার দিব না, আপনারা কেউ আমার একটা জিলাপি দেন, জিলাপিটা খাইয়া একটু পেটটা ভরি। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তাহের আঙ্কেল আজকে আপনি অতিরিক্ত করে ফেললেন, এর ফলাফল যে কত ভয়ঙ্কর হবে তা আপনি নিজেও জানেন না। ফ্যাটটা লইছে, ফ্যাটটা রে, তোর ফ্যাটটা গাইলাম আমাদের। নাসির যদি তার বিয়েতে আমাকে দাওয়াত করতো, তাহলে তাকে অনেক সুন্দর একটা গিফট করতাম। ভাই কি গিফট করতেন আমার একটু বলেন তো? পরে সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করতাম, যাতে ফোনের ভিডিও কোয়ালিটি ভালো হয়, অনেক সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাইতে পারে। ভাই তাহলে আমার বিয়েতে আপনার দাওয়াত ফাইনাল, আমারও সুন্দর দেখে একটা ফোনের ব্যাক কভার গিফট করেন, যাতে করে আমিও সুন্দর সুন্দর ক্লিয়ার ভিডিও করতে পারি। আপনারা অনেকেই বলছিলেন নাসির বিয়ে করলে আমি হাফ ছেড়ে বাঁচমু, কিন্তু আর বিয়ের পর তো আমি আরো বিপদে পড়ে গেছি। বিপদে পড়ছেন মানে? কারণটা কি খুললা কন। লজ্জায় বাড়ি থেকে বের হতে পারতাছি না নাসির আমাকে দাওয়াত না দেওয়ার কারণে। পাপান কাকু, নাসির আপনাকে কেন দাওয়াত দেয় নাই সেটা আমি ভালো করে জানি, বলবো নাকি? অবশ্যই। আপনাকে দাওয়াত দেয় নাই কারণ আপনার খাওয়ার স্টাইল ভালো না। গতবার মুস্তাফিজের বিয়েতে খাইতে খাইতে আপনার শার্টের বোতাম ছিঁড়ে গিয়ে সাকিব ভাইয়ের কপাল ফেটে গিয়েছিল, সেই জন্য দুর্ঘটনার ভয়ে আপনাকে দাওয়াত দেয় নাই। আরে বেটা, এটা কোনো কথা? দাওয়াতটা দেওয়া দরকার ছিল, প্রয়োজন হইলে খালি গায়ে খাইতাম। তাইলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হতো, যে কোনো সময় অ্যাটম বোমার মতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন আমি নাসির ভাই এবং সুবাকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। তো শুরুতে এই প্রশ্নগুলো নাসির ভাইকে করি। ওকে ওকে। নাসির ভাই, বিয়ে করার সময় সবাই দাড়ি গুপ কেটে ফেলে, কিন্তু আপনি তো কাটলেন না, এটার আসল কারণটা কি? এইটার উত্তরটা হলো আমি গাছের গোড়ায় পানি ঢালি, আগায় নয়। বিয়ে করার পর বিয়ে বাড়িতে যখন আপনার বউয়ের চাইতে অনেক সুন্দর সুন্দর মাইয়া দেখলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? 45 টাকা দিয়ে 1 জিবি কেনার পর 10 টাকায় 1 জিবির অফার আসলে যেমন লাগে, আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। তো এখন আমরা সরাসরি সোবার কাছে চলে যাব। তো শোভা আফা, নাসির ভাইয়ের বিয়ের পর আপনি দুঃখে আছেন নাকি কষ্টে আছেন সেটা আমাদের বলেন তো। এত কিছু বলার বা জানার বা বোঝানোর আমার কোনো কিছুই নাই, এতটুকুই বলবো যে নাও আই এম এ অ্যাক্ট্রেস এন্ড মডেল। ওয়াও, হোয়াট অ্যান অ্যাক্ট্রেস। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলো বলো। আমরা নায়িকা, আমরা মডেল, আমাদের একটা দুইটা বয়ফ্রেন্ড থাকতে, এবার আপনাদের প্রবলেম কি? আরে এটা তো নায়িকা না, জাম্বুরা। ফাইজলামি করতে আসছেন? ফাজিল যত সব। লাস্তি মেরা কোমরের আড্ডি ভাঙ্গা ভালামু, আড্ডি তো আর গোস্তের মতো মোটা না, মোটার বাচ্চা মোটা।
তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা। পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না।